আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আপনাদেরকে জানাবো স্বপ্নে ওয়াজ মাহফিল করতে দেখলে কি হয়, বা আপনি স্বপ্নে মাহফিল দেখলে কি হয়। মাহফিলে যাতে দেখা পুরুষ মহিলা বা পুরুষ মহিলার নিজেরা স্বপ্ন দেখলে কি হয়, যে আপনি আলোচনা করছেন। এই সবগুলো বিষয় জানানোর জন্য আপনাদের সাথে আছি মাওলানা কাজী আমিন আত্তাফহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনি যদি মাহফিল দেখেন, তাহলে আপনি যদি পুরুষ হয়ে থাকেন, তাহলে আপনি নিশ্চিত আপনি মনে করবেন এটা আপনার জন্য ভালো। আর মহিলাদের ক্ষেত্রে আমি এটা বলবো ইনশাআল্লাহ কোন দিকে ভালো হবে, কোন দিকে খারাপ হবে। যদি আপনি মাহফিল দেখেন, তাহলে আপনি মানসিকভাবে শান্তি পাওয়ার একটা আলামত, মানসিক স্বস্তি, শান্তি এবং মনের আশা পূরণের একটা আলামত যদি আপনি মাহফিলে যেতে দেখেন। ঠিক তেমনিভাবেই আপনি যদি মাহফিলে যেতে দেখেন, তাহলে আপনার আধ্যাত্মিক উন্নতি হবে। আপনার মানসিকভাবে যেমনিভাবে উন্নতি হবে, আপনার আমল, আখলাক, চরিত্র, আধ্যাত্মিক সার্বিকভাবে আপনার উন্নতি হবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, এরপরে আপনি যদি দেখেন আপনি মাহফিলে এমন একটা পরিবেশ হয়েছে, যে পরিবেশটা মারামারি, হট্টগোল, এমন যদি একটা পরিবেশ আপনি দেখতে পান, তাহলে বুঝতে হবে আপনার জন্য নেতিবাচক একটা সময় আপনার আসতেছে। আপনার সাবধান হওয়া প্রয়োজন। জীবনের ক্ষেত্রে আপনাকে একটা সাবধান থাকতে হবে। আপনি যদি এমনটা দেখেন স্বপ্নে মাহফিলে একটা বিশাল সমাবেশ, তাহলে বুঝবেন আপনার জীবনে আনন্দ আসতে যাচ্ছে, নতুন কিছু করার প্রয়োজনীয়তার প্রতীক আপনার জন্য অপেক্ষা করছে। আপনার ধর্মীয় ওয়াজ মাহফিল, ওয়াজ করছেন কোনো হুজুরকে যদি আপনি দেখেন, বা কাউকে ওয়াজ করতে দেখলে, তাহলে বুঝতে হবে আপনি নেক কাজ করার একটা সময় পাবেন, সুযোগ পাবেন, তাওবা করারও একটা সময় এবং সুযোগ পেতে যাচ্ছেন। সুবহানাল্লাহ, এটা কিন্তু খুবই ভালো একটি স্বপ্ন বলে আমরা মনে করি। এরপরে আপনি যদি এমনটা দেখেন আপনি মাহফিলে যাচ্ছেন, আপনি একাকে গেলে আপনার একা মনের আশা পূরণ হবে। আপনি যদি দেখেন দলবদ্ধভাবে অন্য কাউকে চিনেন, তাদেরকে সাথে নিয়ে যাচ্ছেন, তাহলে সবার মনের আশা পূরণ হবে। আপনার কোথাও সফর হতে পারে, অথবা আপনার সুনাম সুখ্যাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি বাড়িয়ে দেওয়ার একটা আলামত রয়েছে। আপনি নিজে যদি পুরুষ হয়ে থাকেন, আপনি যদি এমনটা দেখেন, তাহলে আপনি ওয়াজ করছেন, তাহলে আপনি মনে করতে হবে ওই জায়গার নেতা আপনি হবেন। আপনি যদি অন্যকে ওয়াজ করতে দেখেন, তাহলে আপনার জন্য নেক বা তওবা করার একটা সুযোগ আসতে পারে। নেক কাজ করার প্রতি আপনার মনোযোগ বেড়ে যাবে। আপনি যদি মহিলা হয়ে থাকেন, আপনি যদি দেখেন আপনি ওয়াজ করছেন বা মাহফিলে ওয়াজ করছেন আপনি নিজে, তাহলে আপনার আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি সহ অধিকাংশ যারা স্বপ্ন বিশারদ, তারা কিন্তু এই কথাটাই বলেছেন, আপনার দুর্নাম হতে পারে। মহিলাদের ক্ষেত্রে ওয়াজ করা এটা শুভ লক্ষণ নয়। তবে আপনি যদি দেখেন ওয়াজ শুনছেন, তাহলে এটা ভালো লক্ষণ, ভালো আলামত, নেক কাজ, এবং নেক কাজ তো হবেই, আপনার সুনাম বৃদ্ধি পাবে, আশাও পূরণ হবে, এমনকি আপনার হায়াতও বৃদ্ধি পেতে পারে। তাহলে আমরা মহিলাদের ক্ষেত্রে আমরা ওয়াজ নিজে করতে দেখা এটা ভালো নয়। আবার কোনো মহিলা যদি স্বপ্নে এমনটা দেখে যে সে অন্য কাউকে ওয়াজ করতে দেখছে, তাহলে বুঝতে হবে সে নেক কাজ করবে এবং সে ভালো আছে, অনেক ভালো কাজ করবে, এবং পিছনে গুনার জন্য তওবা ইস্তেগফার পড়ার সুযোগ পাবে, এবং সার্বিক মঙ্গল হওয়ার একটা আলামত। তাহলে মহিলাদের ক্ষেত্রে এটা একটা ভালো স্বপ্ন বলে আমরা মনে করি। আর গর্ভবতী মহিলা যারা আছে, তারা যদি শুনে যে ওয়াজ শুনছে, যদি গর্ভবতী কোনো মহিলা যদি শুনে সে ওয়াজ শুনছে, তাহলে বুঝতে হবে তার গর্ভের সন্তান অত্যন্ত সুন্দর হবে, সুশ্রী হবে, ধার্মিক হবে, এবং গর্ভের সন্তান অনেক ধার্মিক হবে, যার তার সুনাম সুখ্যাতি বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ, এবং অনেক দিনদার হবে। সুবহানাল্লাহ। আবার এমনটা যদি আপনি দেখেন
আপনি ওয়াজে বসেছেন, তাহলে আপনার জন্য এটা একটা ভালো স্বপ্ন, আশা পূরণ হবে। পুরুষ মহিলা সবার ক্ষেত্রেই ওয়াজে বসা, ওয়াজ শোনা এটা খুবই একটা ভালো স্বপ্ন বলে আমরা মনে করি। আপনি যদি ওয়াজ দেখেন, এমনও হতে পারে আপনি সুন্দর একটা পরিষ্কার একটা জায়গা, সুন্দর জায়গায় যদি আপনি ওয়াজ করতে দেখেন, আসলে ওয়াজ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় একটা বেহেশতের বাগান। আপনি ওখানে স্বপ্নে দেখলেন যে আপনি ওখানে গেছেন, বসেছেন, শুনছেন ওয়াজ, তাহলে বুঝতে হবে আপনার নেক হায়াত বৃদ্ধি পাবে, আপনার সুস্থ থাকবেন, আপনার রোগ ব্যাধিগুলো দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। এটা কিন্তু খুবই ভালো একটা স্বপ্ন। আমি রিসার্চ করেছি এই বিষয়ে, আমি বিখ্যাত স্বপ্ন বিশারদদের বই রিসার্চ করে এবং আমি আমার সময় নিয়ে রিসার্চ করেছি ওয়াজ করার বিষয়ে। ইনশাল্লাহ আপনারা কিন্তু সঠিক জিনিসটাই হয়তো আপনারা পেয়ে গেছেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের সম্পূর্ণ প্রশ্নের উত্তরগুলো দেওয়ার। আপনি যদি এমন দেখেন যে আপনি একটা স্বপ্নের ভিতরে আপনি দেখলেন আপনি নিজে ওয়াজ করছেন, তাহলে এটা খুবই ভালো একটা স্বপ্ন। আবার এমন যদি দেখেন যে আপনি ওয়াজের মাঠে গিয়ে কোনো রকম পরিবেশটা সুন্দর নয়, যিনি আলোচনা করছেন তিনি গোমরামুখী আছে, তাহলে আপনার জন্য একটু খারাপ সময় অপেক্ষা করছে, আপনার জন্য একটু খারাপ সময় অপেক্ষা করছে। আল্লাহর কাছে আশ্রয় চাবেন, দান সদকা করবেন, যেন বিপদ আপদ বালা মুসিবতগুলো দূর হয়ে যায়। আমার কাছে অনেকে প্রশ্ন করে থাকেন, হুজুর আমি তো বিখ্যাত একজন স্কলারকে দেখেছি, বাংলাদেশের শ্রেষ্ঠ একজন আলেমকে দেখেছি, এমনটা অনেকেই বলে থাকেন। হ্যাঁ, আপনি যদি আলেমকে দেখে থাকেন এবং আলেম যদি আপনার উপর রাগান্বিত না হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার অনেক সৌভাগ্য আসবে, আশা পূরণ হবে এবং আপনি দিনদার পরহেজগার, দিনের প্রতি আপনার বাড়বে এবং সুনাম শক্তিতে বাড়বে। এটা খুবই ভালো স্বপ্ন, পুরুষ মহিলা যেই দেখুক। আর যদি কোনো আলেমকে, কোনো শায়েখকে, কোনো পীর মাশায়েখকে যদি দেখে গোমরা মুখে, তার উপর রাগান্বিত, বুঝবেন আপনার কপাল পুড়তে চলেছে। আল্লাহর কাছে আশ্রয় চান, আল্লাহ গো তোমাকে যাবতীয় বিপদ আপদ থেকে হেফাজত করো। আপনি সদকা করবেন, আপনি বাম দিকে 3 বার থুতু ফেলবেন, ইনশাল্লাহ আল্লাহ আপনার মঙ্গল করবেন। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি যদি এমনটা দেখেন যে আপনি ওয়াজ করছে এমন একজন আপনার খুব প্রিয় একজন মানুষ ওয়াজ করছে, আপনি শুনছেন, তাহলে কিন্তু আপনার সৌভাগ্যের দরজাটা খুলে যাওয়ার আলামত আছে। এটা খুবই ভালো স্বপ্ন। আবার যদি এমনটা দেখেন যে আপনার বন্ধু বান্ধব ওয়াজ করছে, এটাও একটা ভালো স্বপ্ন, সুনাম শক্তিতে বাড়ার একটা আলামত আমরা পাই। সম্মানিত দর্শক শ্রোতা, আজ এই পর্যন্তই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমাদের সেম স্বপ্নের ব্যাখ্যাগুলো জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।